ঢাকার ব্যস্ত নগরী বংশাল, প্রতিদিনের মতোই রাস্তায় যানজট, হর্নের শব্দ আর তাড়াহুড়ো করা মানুষের ভিড়। এ সময় পাশাপাশি চলছিল একটি ভ্যান ও একটি লেগুনা। সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু মুহূর্তে বদলে গেল দৃশ্যপট। হঠাৎ করেই লেগুনা চালক ভ্যান চালককে লক্ষ্য করে উচ্চ স্বরে বরিশাল্লা বলে গালি দেন, আর এই একটি শব্দ যেন আগুনে ঘি ঠেলে দেয়। ক্ষুব্ধ ভ্যান চালক দ্রুত সামনে গিয়ে লেগুনার পথ আটকে দাঁড়ান। লেগুনা থেকেও নেমে আসেন চালক। শুরু হয় তর্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো রাস্তা জুড়ে, আর শেষে তাগিয়ে দাঁড়ায় মারামারিতে। অবাক লাগলেও সত্যি, দুজনের কথা কাটাকাটি যখন রূপ নেয় হাতাহাতিতে, তখন পথচারী ও আশপাশের দোকানদাররা প্রথমে থামানোর চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এক পর্যায়ে শুরু হয় মারধর। অবাক করা বিষয়, বেশ কিছু সময় ধরে চলতে থাকে উত্তপ্ত পরিস্থিতি। ব্যস্ত সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়, সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। উপস্থিত অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। শুধু একটি গালিকে কেন্দ্র করে এমন তুমুল কাণ্ডে হতবাক হয়ে পড়ে সাধারণ মানুষ। আপনি যেটা করছেন, আপনি কিন্তু ভুল করছেন। আপনি কিন্তু ভুল করছেন। ভাই ওঠেন। আচ্ছা, হয়েছে কি? সমস্যাটা হয়েছে কি? আচ্ছা, কি সমস্যাটা হয়েছে কি? ঘটনার পর লেগুনা চালক জানান, তিনি বুঝতে পারেননি বরিশাল্লা শব্দটি এতটা সংবেদনশীল হয়ে উঠতে পারে। অন্যদিকে ভ্যান চালকের দাবি, নিজের জন্মস্থান নিয়ে কটূক্তি তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এই ঘটনা আবারও সামনে আনলো নগর জীবনের চাপ, মানসিক অস্থিরতা আর সহনশীলতার অভাবের চিত্র। অনেকের মতে শ্রেণী, অঞ্চল বা পরিচয় নিয়ে তুচ্ছ মন্তব্য অনেক সময় বড় সংঘর্ষের জন্ম দেয়, বিশেষ করে যখন মানুষ মানসিকভাবে চাপে থাকে। আরে গাড়িটা খারাপ জাম, আমি যাইতে পারতাছি না, আমার উঠতে গেল বাচ্চা টান দে। মানে আপনাকে গালি দিছে কেমন হয়েছে? হ্যাঁ, আমার গালি দিবি কা? আপনাকে বরিশাল্লা বলতেছে যে গালি দেওয়ার অধিকারটা কি আছে? রাস্তা জাম, আমি যাইতে পারি না। মানে ওই আপনাকে গালি দিছে দেখে এটা হয়েছে। গেল 7 জানুয়ারি বিকেল 4টার এই ঘটনা শুধু দুই চালকের ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং সমাজে জমে থাকা ক্ষোভ ও অসহিষ্ণুতার প্রতিচ্ছবি। রাজধানীর মতো জনবহুল শহরে এমন সামান্য বিষয় থেকে বড় সংঘর্ষ যে কোনো সময় ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। প্রশ্ন উঠছে, একটি শব্দ, একটি গালি কি সত্যি সহিংসতার কারণ হতে পারে, নাকি আমরা দিন দিন সহনশীলতা হারিয়ে ফেলছি? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।